নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। আজকে একটা সিম্পল নিরামিষ সবজি এটা আপনাদের সঙ্গে শেয়ার করতে নিয়ে এসেছি। বিট গাজর তো আমরা শীতের সিজনে অনেক খাই। এটা একটা মিশানো একটা তরকারি। আমি এখানে বিট, গাজর, আলু, বিনস এগুলো কেটে নিয়েছি। আর যেহেতু বিটটা একটু শক্ত হয়, আমি হালকা একটা স্টিম করে নেব যাতে তাড়াতাড়ি সবজিগুলো রান্না করা যায়। এবার কুকারে দিয়ে দিলাম এগুলোকে সব। একটা একটা সিটিও পুরো দেবো না, একটা সিটি মারার আগে এটাকে অফ করে দেবো। দিলেই এটা একটা হালকা নরম ভাব এসে যাবে, তখন রান্নাটাও সহজ হবে আর সুসিদ্ধ হবে। আমি গ্যাস অন করে দিলাম, সিটি মারুক, তারপরে আসছি। এই অবস্থাতে নামিয়ে দিলাম, কড়াইটা বসাচ্ছি। এবার আমি কড়াই বসিয়ে দিলাম, তেল দেবো। তরকারির মাপ হিসেবে তেল দিলাম, বেশি তেল দেব না। তেলটা গরম হলে এবার একটা তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, সেই সঙ্গে 1 টিস্পুন সাদা জিরে ফোড়নে দিলাম। এবার আমি আঁচটা কমিয়ে দিলাম, সিটিটা পুরো বের করে দেবো। এবার সবজিগুলো আমি কুকার থেকে এতে সমস্ত দিয়ে দিচ্ছি। যে জলটা এর থেকে বাঁচবে সেই জলটা আমি রান্নাতেই ইউজ করব, এরতেই, কেন এটা স্টকটা খুব উপকারী, ফেলে দেওয়ার নেই। বিট মানির একটা আপনারা সকলেই জানেন, রক্তাল্পতা সব কিছুর জন্য এটা খায়, উপকারী একটা সবজি। এবার একটু এর মধ্যে আমি মশলা দেবো। সম্পূর্ণ নিরামিষ, এবার একটা হেলদি রেসিপি বলে 1 টিস্পুন আদা দিলাম, 1 টিস্পুন ধনে দিলাম, 1 টিস্পুন জিরে গুঁড়ো দিলাম। আর কোনো মশলা দেব না। এখন রান্নাটা ভাজা ভাজা করবো মশলাগুলির সাথে, কেননা বেশি মশলা দিয়ে আর বেশি তেল দিয়ে হেলদি রেসিপি খেলে তার গুণগত মানটা নষ্ট হয়ে যায়। এই জন্যে আমি তেল যেহেতু অল্প দিচ্ছি, একটু আঁচটা কমিয়ে কমিয়ে মশলাটা সাঁতলিয়ে নেব। হলুদ দিলাম 1 টিস্পুন, বেশি দেওয়ার দরকার নেই, বিটের রঙই সব রেখে, যেহেতু হলুদটা উপকারী জিনিস, ওটা মাপ করে একটু দিলাম। অ্যাকর্ডিং টু টেস্ট লবণ, কম খাওয়াই ভালো, দিয়ে দিলাম 1 টিস্পুন। এবার 1/2 টিস্পুন চিনি দিলাম ব্যালেন্সের জন্য। চিনিটা বেশি দেবেন না ভুলেও, কেন বিট একটা মিষ্টি সবজি, ওর টেস্টটা যেহেতু সুগার এড়িয়ে অনেকে খান না, পছন্দ না হলে চিনিটা স্কিপ করে দিতে পারেন, নয়তো একটু দিলে রান্নাটা ব্যালেন্স আর টেস্টে। এবার আঁচটা কমিয়ে দিয়েছি, কম আঁচে এটাকে সাঁতলাবো। বেশি আঁচ দিলে তেলটা পুড়ে যাবে, মশলাগুলো সাঁতলানো হবে না। আমি আঁচটা যেন কমিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো ভাজা হওয়ার জন্য। দর্শক বন্ধুরা, এটা একটু গরম মশলা দিয়ে দিলাম। আর বলার উদ্দেশ্য যে আপনাদের, যে এটা আমি একবার এসে নেড়ে গিয়েছি, মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর। এবার আমি ওই স্টক জলটা এর মধ্যে দিয়ে দেবো। এই তরকারিটা ঘন শুকনো হবে না, একটু মাখো মাখো ঝোলটা হবে। এই জাস্ট সেদ্ধ প্রায় হয়েই গেছে, একটুখানি গ্রেভিটা ভালো লাগে, সেটা দিয়ে ভাত খেতে ভালো লাগে আমাদের সবারই, সেই জন্য একটু দিলাম। আর একটু দেব মটরশুঁটি, আমি অল্প একটু মটরশুঁটি, সিজনের সবজি একটা দিয়ে দিলাম, সব কিছুতেই ভালো লাগে। এটা দিয়ে এবার জলটা ফুটবে, ঝোলটা একটু সেদ্ধ হবে, তারপরে দেখাবো কিভাবে কমপ্লিট হলো। ঢাকা দিয়ে দিলাম। দর্শক বন্ধুরা, আমার বিট গাজরের এই তরকারিটা হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। এরকম মাখো মাখো একটা গ্রেভিটা হয়, গা মাখা মাখা একটা তরকারি, এটা ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আর প্রচণ্ড উপকারী। সম্পূর্ণ নিরামিষ, নিশ্চিন্তে সবাই খেতে পারেন। বন্ধুরা, এবারে আমি এটা প্লেটিং করছি। দর্শক বন্ধুরা, আজকে একটা হেলদি রেসিপি, ভেজিটেবল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
বন্ধুরা জানেন তো বিট এতই একটা উপকারী জিনিস, এই সিজনে বাচ্চাদের অবশ্যই খাওয়াবেন। এটা রক্ত বা হেমোগ্লোবিনটা বাড়ায় রক্তে, এই জন্যে এটা খুব উপকারী বাচ্চাদের জন্য, এবং সকলেই ভালো লাগবে বানিয়ে এইভাবে নিরামিষভাবে খেতে। আমি পেঁয়াজ রসুন ইউজ করি না এই তরকারিটাতে, সম্পূর্ণ নিরামিষভাবে বানাই। আপনারাও বানাবেন, খাবেন, বাচ্চাদের খাওয়াবেন। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপতে ভুলবেন না, অনেকের সঙ্গে শেয়ার করবেন। একটা হেলদি ভালো রেসিপি। আজকের মতো রাখছি, আবার নতুন রেসিপি নিয়ে আসবো।